মর্নিং। তো সকালবেলা চলে গেছি গাছ কিনতে পোড়ামাতলায়। মঙ্গলবার দিন সকালবেলা গাছ বসে পোড়ামাতলাতে, সেদিন দোকানপাট বন্ধ থাকে আর গাছ বিক্রি করে সকালবেলায়। তো দেখো আজকে অনেক গাছালা বসেছে, তো আমিও হুট করে চলে আসলাম গাছ কিনতে। তো কি কি গাছ কিনবো তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই, এক ঝলক আমাকে দেখিয়ে নিলাম। আমার মুখ চোখের অবস্থা দেখো কেমন লাগছে। আর এই যে বাড়ি এসে গাছ ঠাছগুলো লাগিয়েছি, হাঁপিয়ে গেছি, উফ বড্ড গরম, সেটাই বলছিলাম। এই দেখো এই গাছগুলো কিনেছি, দুদিকে দুটো নারকেল গাছের মতো। তারপর এই গাছটা দেখাচ্ছি, দেখো একটা একটা করে। এই গাছটা কিনেছি, এইখানে ফুল গাছগুলো কিনেছি, নয়নতারা। তারপর এই একটা স্নেক প্ল্যান্ট, আরও অনেক কিছু গাছ ফাছ কিনেছি, সেগুলোই দেখাচ্ছি, নাম এখন ভুলে গেছি। তো যাই হোক, চলো উপরেও যাব। এই দিকটাতে দেখো, এই গাছটা দেখিয়ে দিই তোমাদের। এই যে এটা হচ্ছে কি গাছ বলো তো? এটা হচ্ছে স্বামী গাছ। স্বামী গাছ না, এটা হচ্ছে লজ্জাপতি গাছ, সাদা রঙের লজ্জাপতি গাছ। আর এটা হচ্ছে স্বামী গাছ। একটা স্বামী গাছ কিনেছি, একটা লজ্জাপতি গাছ কিনেছি, আর এই যে এই নয়নতারা গাছ দুটো কিনেছি। একটা হচ্ছে এই যে এরকম, আর একটা হচ্ছে এই যে এরকম। ঠিক আছে, এই দুটো গাছ বাঁচবে কিনা আমি বলতে পারছি না, মনে হয় না বাঁচবে। ঠিক আছে, বাঁচলে তো তোমরা অবশ্যই দেখতে পাবে, আর না বাঁচলেও তোমাদের দেখাবো। যে দেখো মরে গেছে, মানে এই গাছগুলো না বাঁচতে চায় না। ঠিক আছে, আর এইদিকে দেখো বসে পড়েছি একটা অর্ডারি ব্লাউজ বানাতে। এটা হচ্ছে একটা লেহেঙ্গার ব্লাউজ, 3টে অর্ডার দিয়েছে একজনাই, তো ওরই বানাবো। ও দুটো আবার পরে দেখাবো। এখন এই একটা বানাচ্ছে, একটা দেখো সাইডের চেন দেওয়া, তো খুব সুন্দর হয়েছে, নিয়েও চলে গেছে। অনেক দিনের ভিডিও আজকে সমাজের সঙ্গে শেয়ার করছি, অনেক দিন বলতে 7 দিন হয়েও গেল। তো এই যে চেনটাও খুব সুন্দর ফিটিং হয়েছে, আর বানানোটাও বেশ ভালো হয়েছে। যার ব্লাউজ তার খুব পছন্দ হয়েছে, আমারও খুব ভালো লেগেছে ওর ফিডব্যাক পেয়ে। যাই হোক চলো উপরে যাই। আরও দুটো গাছ কিনেছিলাম, সেই দুটো গাছ তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে এই একটা গাছ, আর আরও একটা গাছ, একই রকমের গাছ, কিন্তু আমার মনে একটু সন্দেহ হলো এটা লাল রঙের চাপা আদৌ হবে কি হবে না, ওই জন্য একটু লাল লাল পাতা দেখে আমি আরও একটা চাপা গাছ কিনে নিয়েছি। তো দুটো চাপা ফুল গাছ কিনেছি। আর সকালবেলা মেয়েকে স্কুলে দিতে এসে দেখো নিয়ে এসেছিলাম শাক, এগুলো বেছে টেছে রেখেছি, গিমি শাক। আর এদিকে চুল করছিলাম সবাই মিলে একসাথে বসে, সেটারই এক ঝলক দেখালাম। আর প্রচুর বৃষ্টি হয়েছিল ওই দিনকেই, তো পরের দিন গিয়ে মেয়ের জন্য একটা রেনকোট কিনে নিয়ে এসেছি, আর আমার জন্য একটা রেনকোট। তো এই দেখো মেয়েকে পরিয়ে ঠরিয়ে দেখলাম, এটাই হচ্ছে সবথেকে ছোটো সাইজ, তো একটু গুটিয়ে দিয়েছে, আমার মেয়ের বড় হয়েছে। তো পিছনটা দেখাতে বলছি মেয়েকে, পিছনটা দেখা, ও একটু ঘুরে দিল। তো যাই হোক, এখনকার রেনকোটগুলো কী হয়েছে বলো তো, পেছনে ব্যাগ রাখার সিস্টেমটা একটু উঁচু করে দিয়েছে, মানে ব্যাগ যাতে সেটেল হয়ে যায়, নাহলে কী হয় বলো তো, রেনকোটটা টাইট হয়ে যায়, তো ওই জন্য। যাই হোক, কেমন লাগলো বলো তোমাদের। দেখো আজ হচ্ছে জগন্নাথ দেবের স্নান যাত্রা, তো জগন্নাথকে স্নান করিয়েছি, সেগুলোর আর ভিডিও করিনি। জগন্নাথকে দই, ঘি, মধু, দুধ, তিল, ধান দেয়নি, তোমার কি বলে চাল, আতপ চাল, দুব্বো, তুলসী পাতা, আরও অনেক কিছু দিয়ে ভালো করে মাখিয়ে সুন্দর করে স্নান করিয়েছি, গঙ্গার জল দিয়েছি। তো সে ভিডিওটা করিনি, কারণ তখন ওনারা পোশাকহীন ছিল তাই। তো এখন দেখো সুন্দর করে আবার ড্রেস পরিয়ে দিয়েছি নতুন করে, কেমন লাগছে বলবে। দেখো আজকে জগন্নাথ দেব সুন্দর করে আবার সাজুগুজু করেছে, আর 15 দিন পর রথ হবে, তো তখন আবার রথের ভিডিও করব, সেটাও দেখতে পাবে। কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও আমার জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাকে। আর এইদিকে সুদর্শন, আর এইদিকে বাকি দেবদেবী, দেখো কত ঠাকুর আমার, দেখেছো? মাম্মাম দেখো একা একা লিখেছে। আমি হ্যাঁ দেখেছো, বলে দিল। আমি এগুলো লিখে দিয়েছি, আমার মেয়ে আগে পরে কোনটা কি হবে লিখেছে একা একা, দেখেছো? আমার মাম্মাম শিখে গেছে।